এর আগের পর্বে আমরা মোটামুটি আমাদের ভিডিওতে যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। তো সেক্ষেত্রে আমরা এখন ইউটিউবে কীভাবে ভিডিওটা পাবলিশ করতে পারি এটা দেখাবো। তো এটা অনেকেই জানেন, এটা অনেক ইজি জিনিস, সবাই পারে। তারপরেও যেহেতু কমপ্লিটলি তৈরি করতেছি, তো সেক্ষেত্রে আমি কমপ্লিটলি দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, আমাদের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু আমরা কমপ্লিটলি তৈরি করে ফেলেছি এবং এটা আমি আপলোড করে দিয়েছিলাম আমাদের কোর্সের মধ্যে, যাতে করে আপনারা একটু দেখতে পারেন ভিডিওর কোয়ালিটিটা। আর এর থেকেও আপনারা জানেন যে অনেক ভালো সুন্দর করে তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যত ভালো করে তৈরি করতে পারবেন আপনাদের জন্য ততই কিন্তু ভালো হবে। ওকে, তো আমরা যে চ্যানেলটাকে তৈরি করেছিলাম সেই চ্যানেলে চলে আসলাম। আর একটা বিষয় এখানে আমি বুঝতে পারছি না যে চ্যানেলের নামটা যতবারই আমরা চেঞ্জ করতেছি চেঞ্জ হচ্ছে না। তো ইউটিউবের নতুন রুলস কিনা এটা আমার জানা নাই। তো সেক্ষেত্রে আমি যে কথাটা বলবো, আপনারা যে জিমেলটা দিয়ে নতুন অ্যাকাউন্ট করবেন, আসলে সব জায়গাতেই নামটা চেঞ্জ হয়েছে কিন্তু এখানে শো করতেছে না। তো আপনারা ইমেল অ্যাকাউন্ট খুলবেন একটা নেম ইউজ করে, যেটা আপনারা চ্যানেল নেম দিবেন আর কি। তো সেক্ষেত্রে ওই নেমটাই আপনাদের ইউটিউব চ্যানেল চলে আসবে। তো তখন আপনাদের আর কোনো প্রবলেম হবে না, যেহেতু এসে লিখুন দিয়ে আমার এই ইমেলটাই কিন্তু খোলা ছিল। তো সেক্ষেত্রে ওই নেমটাই থাকতেছে, আর চেঞ্জ হচ্ছে না। তো যাই হোক, এটা আমারও ভুল হতে পারে। তো আপনারা একটু চেষ্টা করবেন যে নতুন একটা মেল খুলবেন, খুলে ওইটা দিয়ে আপনারা যখন চ্যানেল খুলবেন তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে না। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখন কিন্তু আমাদের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে এখন আপলোড করতে পারি। ওকে, তো আমরা এর জন্য সিম্পলি আমরা ভিডিও আপলোডে ক্লিক করে দিই। তো আমি ভিডিও আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে এই ভিডিওটা এখান থেকে আপনারা এখানে ছেড়ে দিতে পারেন। তো টেনে এনে যখন ছেড়ে দিলাম তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা এখানে আপলোড হতে শুরু করে দিয়েছে। ওকে, তো আপনারা এখন যে কাজগুলো করতে পারেন, আপনারা অবশ্যই এখানে কিছু ট্যাগ ইউজ করবেন এবং সুন্দরভাবে কিছু জিনিস এখান থেকে অবশ্যই ইউজ করবেন। ওকে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু এখানে চলে আসার পরে আমরা এখান থেকে ফার্স্টে আমাদের যেই গেটে আমাদের যে টাইটেল ছিল সেই টাইটেলটা, অফারের টাইটেলটাই আমরা জাস্ট এখানে ইউজ করতেছি। আপনারা চাইলে এটা এখানে সেম জিনিসটা ইউজ করবেন না, আপনারা এখানে আরও সুন্দরভাবে টাইটেলটা ইউজ করতে পারেন। আমি আপাতত আমি এখানে সিম্পল এটাই দেখাচ্ছি। ওকে, তো আমি এটা যখন দেখালাম তো সেক্ষেত্রে এখন আমাদের এখানে যেটা আছে, আমাদের এখানে ট্যাগটা ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ট্যাগগুলো কিন্তু তিনটা অটোমেটিকলি বসে গেছে। তো সেক্ষেত্রে আমরা আরও চুজ করে দেবো, কিন্তু ইম্পর্টেন্ট যেই তিনটা ট্যাগ সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, ভিসা কি গিফট কার্ড অফার। তো গিফট কার্ড অফার আমরা এখানে কিন্তু গেটে $100 ভিসা গিফট কার্ড অফার এখানে আমরা কিন্তু, আচ্ছা এটা এই পর্যন্তই থাক, এটা আমাদের আর চেঞ্জ করার দরকার নেই। আপনারা আপনাদের ইচ্ছা মতো অফার অনুযায়ী এখানে চেঞ্জ করে নেবেন অবশ্যই। তো আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যেই ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম এই দুইটা ল্যান্ডিং পেজের লিঙ্কটা কিন্তু আমরা সেখানে ইউজ করবো। ওকে, তো আমাদের ল্যান্ডিং পেজটা আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আমাদের ল্যান্ডিং পেজগুলো আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে তৈরি করা আছে এবং এই ল্যান্ডিং পেজগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা কোথাও প্রমোট করিনি। ওকে, তো এখন আমরা আমাদের যে ল্যান্ডিং পেজটা ছিল সেই ল্যান্ডিং পেজের ইউআরএল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখন এটা কিন্তু একটু শর্ট করে নেব। তো এর জন্য আমরা অনেক শর্ট সাইট পাই যেখান থেকে আমরা কিন্তু ইউআরএলটা শর্ট করে নিতে পারি। তো আমরা বিটলিতে চলে গেলাম। বিটলি একটা সাইট যেখান থেকেও কিন্তু আমরা অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারি। ওকে, তো ফার্স্টে আমি এখানে একটা কপি করেছিলাম আমাদের সেম জিনিস সেম লিঙ্ক। তো তারপরেও আমরা এখান থেকে এখন দেখাচ্ছি ফার্স্ট টাইম এখান থেকে জাস্ট এই লিঙ্কটা আমরা কপি করতেছি। কপি করে এখানে দিয়ে আমরা জাস্ট কি করব, এখানে দেওয়ার সাথে সাথে আমাদের অটোমেটিকলি কিন্তু আমাদের লিঙ্কটা শর্ট হয়ে যাবে। তো আমরা একটু চেক করি এখান থেকে যে আমাদের লিঙ্কটা ঠিকঠাক মতো কাজ করে কি। ওকে, নিজেরা একটু চেক করে নেবেন ফার্স্ট টাইম। তো দেখে আমাদের লিঙ্কটা কাজ করে, কিন্তু মোটামুটি আমাদের লিঙ্কটা কিন্তু 1 নম্বর লিঙ্কটা ওকে আছে এবং সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কিন্তু চলে আসলো। এখন আমরা দ্বিতীয় যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাও কিন্তু আমরা শর্ট করব। তো আমরা ফার্স্ট যে লিঙ্কটা ছিল এটা আমরা এখানে দিয়ে রাখলাম এবং দ্বিতীয় যে লিঙ্কটা আছে এটাও আমরা জাস্ট এখান থেকে কপি করে আমরা এখন বিটলিতে চলে যাব। এখানে গিয়ে এটাও আমরা কিন্তু পেস্ট করে দেবো। ওকে, তারপরে আমাদের কিন্তু শর্ট লিঙ্ক দিয়ে দিল এবং দ্বিতীয় যে লিঙ্কটা আছে এটা আমরা একটু চেক করব যে ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট এটাও কপি করে শর্ট লিঙ্কটাও আমরা এখানে রেখে দেবো। ডিটেলস কিন্তু সবসময় কিন্তু আপনারা রেখে দেবেন। তো এটা আমাদের এইভাবে আসতেছে, এটা এইভাবে আসতেছে। এটা মনে হয় আমি একটু পেজটা রিলোড দিলে ঠিকভাবে চলে আসতে পারে। তো দেখি যে কোনো একভাবে শো করলে হয়। ঠিক চলে আসলো আমাদের দুইটা ল্যান্ডিং পেজ। ওকে, তো আমরা একটু ট্রাই করি ফার্স্টের যেটা আছে এটা একটু ট্রাই করে দেখি যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে নাকি। আমি আপাতত ট্রাই করতেছি জাস্ট চেক করার জন্য।
জাস্ট ভিজিট নাওতে যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে আমাদের যে অফারের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কে আমাদের এখান থেকে যায় কিনা আমরা একটু ট্রাই করব। এখানে আমাদের দুইটা জিনিস চেক করতে হবে। যখন আপনারা ভিডিও পাবলিশ করবেন সেক্ষেত্রে দুইটা জিনিস চেক করবেন। দেখুন আমাদের সিপিএ গ্রিপের লিঙ্কে চলে গেল। এক, সিপিএ লিঙ্কে গ্রিপে যাচ্ছে কি। দুই, আমাদের ল্যান্ডিং পেজটা যেই এসএমএস রিসপন্ডার অটো রিসপন্ডার ওইটা ঠিকঠাক মতো কাজ করছে কি। তো প্রথমটা আমরা দেখলাম যে অফার লিঙ্ক পর্যন্ত চলে যাচ্ছে, আমাদের যেহেতু আইপি ধরা নেই, তো সেক্ষেত্রে আমাদের এখন অন্য পেজ চলে আসবে। তো আমরা এখন এখান থেকে যেটা করব, আমাদের যেটা ছিল সেটা আমরা জাস্ট রিলোড দিয়ে 00 আছে, দুইটাই দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে একটা কিন্তু পেয়ে গেছি ইনবক্সে। ওকে, তার মানে প্রথমটা কিন্তু আমাদের ওকে আছে। তো আমরা যদি ইনবক্সে ক্লিক করি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু যেই মেলটা আমরা সাবমিট করেছি সেটা কিন্তু এখানে পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু চলে আসছে। ওকে, তো আমরা এখন দ্বিতীয় যে লিঙ্কটা ছিল সেটাও একটু চেক করে নিই যে এটা আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা জাস্ট চেক করতেছি সিম্পলে। তো এখানে আমরা জিমেল ফরম্যাট না দিলে, মানে মেল ফরম্যাট না দিলে কিন্তু এটা সাবমিট হবে না। তো অবশ্যই যে কোনো একটা মেল ফরম্যাট দিয়ে নেবেন এখান থেকে। তো দ্বিতীয় যে লিঙ্কটা ছিল সেটাও আমরা একটু চেক করি, দেখি। তো এখানে আমরা যেহেতু এটা শো করে ফেলছি, এটা 00 হয়ে যাওয়ার কথা। দেখি, আচ্ছা আমাদের কিন্তু আরও একটা চলে আসলো। আমরা যেটা দ্বিতীয়বার সাবমিট করলাম সেটাতেও কিন্তু আমাদের চলে আসলো এবং এটাতেও আমাদের অফার পেজে চলে যাচ্ছে। তো মোটামুটি আমাদের সবগুলোই কিন্তু দুইটা লিঙ্কে কিন্তু আমাদের কমপ্লিট এবং সবগুলো থেকেই কিন্তু আমাদের কাজ হচ্ছে ঠিকঠাক, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন আমরা আমাদের সব কিছু যেহেতু ঠিকঠাক থাকলো, তো এখন আমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের ভিডিওটা আপলোড যেহেতু হচ্ছে সেই হিসাবে আমরা কিন্তু সেখানে আমাদের লিঙ্কগুলো ইউজ করতে পারি। ওকে, তো এর জন্য যেটা করতে পারি, ফার্স্টে আমরা এখানে সুন্দরভাবে আপনারা অন্য কিছু লিখে দিতে পারেন। তো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, এখানে সিম্পল যেটা আছে এটাই দিয়ে দিচ্ছি। এটা আমরা জাস্ট কপি করি, এখান থেকে নিচের দিকে আমরা আরেকটা তৈরি করে নিই এবং দ্বিতীয় যেটা সেটা আমরা এখান থেকে জাস্ট কপি করলাম এবং আমাদের দ্বিতীয় যে শর্ট লিঙ্কটা ছিল সেটা আমরা এখান থেকে কপি করলাম। ওকে, কপি করে এটাও আমরা এখানে ইউজ করলাম। এখন আমরা জাস্ট এখান থেকে এইটা কপি করে আমাদের যে ভিডিওটা আপলোড হচ্ছে সেখানে গিয়ে আমাদের ডিসক্রিপশনে সুন্দরভাবে এটা দিয়ে দিলাম। ওকে, আপনারা চাইলে আরও অনেক কিছু এখান থেকে লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং গিফট কার্ডের যে অফারটা এখানে একটা থাম্বনেল আপনারা অ্যাড করে দিতে পারেন, এতেও আপনাদের কোনো প্রবলেম না, আরও আপনাদের সুবিধা হবে। তো এখানে গিফট কার্ড অফার এই দুইটা জিনিস কিন্তু দেওয়া আছে। আর আপনাদের আমি বলি যে আপনারা ফিড আইকিউ যেই আপনার সার্ভিসটা আছে ওদের, ওই সার্ভিসটা আপনারা ইউজ করে নিলে আপনাদের অবশ্যই এখানে ট্যাগ ইউজ করা আরও অনেক সুবিধা হবে, আরও অনেক বেশি সুবিধা হবে সব কিছুতে আপনাদের। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা আপলোড করার আগে আপনারা ট্যাগগুলো একটু অ্যানালাইজ করে নেবেন। এরপরে আপনারা যেই টাইটেল দিচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আপনারা অ্যানালাইজ করে দেবেন এবং এসইওর উপযুক্ত আছে কত পার্সেন্ট আছে সেটা আসলে আমার মজিলাতে সব কিছু এখানে ঠিকঠাক করে নাই, যার জন্য আমি এখানে দেখাতে পারছি না। আমার ক্রোমে সব কিছু ঠিকঠাক আছে। তো আমি আমার চ্যানেলে যদি যাই, যাওয়ার পরে আমি যে অ্যাডভান্সটা এখানে আমি অ্যাড করে রেখেছি যে সার্ভিসটা, সেটা কিন্তু আমাকে এখান থেকে অনেক বেশি পরিমাণ এখান থেকে আমাকে হেল্প করে থাকে। দেখুন এখানে আমাকে ডিটেলস সব কিছু কিন্তু এখান থেকে আমাকে তারা দেখিয়ে দিচ্ছে। এবং যখন আমি একটা ভিডিও ওপেন করব, দেখুন আমি একটা ভিডিও ওপেন করতেছি এবং তাদের ভিডিওর ডিটেলস কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। ওকে, এখানে কিন্তু তাদের ভিডিও ডিটেলস কিন্তু আমি পেয়ে যাচ্ছি এবং কোন কোন ট্যাগ আপনার ভাইরাল হবে সেগুলো কিন্তু এখান থেকে চলে আসছে, কত র্যাঙ্কে আছে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে সার্চ করে করে এই অফার, আপনারা যে জাতীয় অফারটা প্রমোট করছেন এই অফার জাতীয় আপনারা ইউটিউব ভিডিওগুলো সার্চ করবেন, সেখান থেকে র্যাঙ্কিং ট্যাগগুলো ইউজ করবেন এবং আপনিও ভিডিও আপলোড করার সময় বেছে বেছে আপনার ট্যাগগুলো ইউজ করবেন। এবং ভিডিও ট্যাগগুলো যখন ইউজ করবেন তখন কিন্তু এসইও যেটা আছে এটা কিন্তু আপনার র্যাঙ্কিংয়ে শো করবে যে আপনার 100%-এর মধ্যে কত পার্সেন্ট আপনার র্যাঙ্কিংয়ে দাঁড়াচ্ছে। ভিডিও যখন আপলোড করবেন তখনই শো করবে। তো এটা মজিলাতে একটু ঝামেলা হয়, ক্রোমে খুব সুন্দর মতো হয়, এই জন্য আমি মজিলাতে আর অ্যাড করতেছি না, আপনারা সুন্দরভাবে অ্যাড করে নেবেন। ওকে, তো আমাদের মোটামুটি সব কিছু ওকে, আমরা জাস্ট এখন পাবলিশ করে দেবে ভিডিওটা। ওকে, তো আমি ভিডিওটা পাবলিশ করে দিলাম। এখান থেকে কিন্তু আমরা ভিডিও যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। জাস্ট লিঙ্কটা আমরা এখানে কপি করে রাখি, ভিডিও যে লিঙ্কটা কপি করে রাখলাম। ওকে, আমাদের সব কাজ কমপ্লিট। আমরা মোটামুটি এখান থেকে এখন এটা কপি করে আমরা এখন যা খুশি তাই করতে পারি, প্রমোট করব কিংবা যা খুশি করব। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি, আপনাদের বলেছিলাম আমি যে আমরা instavisit.com এই সাইটে চলে আসলাম। আসার পরে এখন ফার্স্ট টাইম আপনাকে আমি কিছু টিপস দিই, সেটা হচ্ছে আপনার ভিডিওতে অবশ্যই আপনি কিছু ভিউ নিয়ে নেবেন। ওকে,
আপনি আদার্স ফেসবুকে শেয়ার করেন বা যেখানে শেয়ার করেন, মিনিমাম 10-15টা ভিউ নিয়ে নেবেন এবং 5-7টা লাইক নিয়ে নেবেন। সেটা আপনি চাইলে আপনার অন্যান্য ডিভাইস থেকে আপনি নিজেও নিয়ে নিতে পারেন। ওকে, ফার্স্ট টাইম এখান থেকে ভিউটা নেবেন না। আর 10-15টা ভিউ, কয়েকটা ক্লিক, কয়েকটা কমেন্ট, এইগুলো আপনি চাইলে নিজেও করে নিতে পারেন। কারণ আমি দেখেছি যে এইগুলো যদি করে নেওয়া যায় তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্কিং খুব ভালো আসে। ওকে, এরপরে আপনি যেটা করবেন এখান থেকে, এখন এখানে আমি আরও দুইটা কথা বলি যে আপনি যদি চান যে না ডাইরেক্টলি আপনি ইউটিউব চ্যানেল ছাড়া কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনি জাস্ট ওয়েব ট্রাফিকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে কতগুলো ভিজিটর নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। করার পরে আপনাদের এই লিঙ্কটা ইউজ করবেন, আপনাদের ল্যান্ডিং পেজটা, যে কোনো একটা ল্যান্ডিং পেজ ইউজ করবেন। এবং ভিডিও থেকে যখন আমরা করতেছি, আমরা যেহেতু ভিডিও করতেছি, তো সোশ্যাল মিডিয়া থেকে আমরা ইউটিউবে চলে আসবো। ইউটিউবে আসার পরে এখান থেকে কতগুলো ভিউ চান, আমি ফার্স্ট টাইম 10,000 ভিউ নিচ্ছি। এরপরে আমরা এখানে ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখন যেটা করতে হবে, এখান থেকে আমাদের নেম ইউজ করতে হবে, এখান থেকে আমাদের ইমেল ইউজ করতে হবে এবং এখানে আমাদের যে ভিডিওর ইউআরএলটা আছে আমরা কপি করে রাখলাম, এই ভিডিওর ইউআরএলটা আমরা এখান থেকে আমরা কপি করে নেব এবং এখান থেকে আমরা আবারও সিলেক্ট করতে পারবো কত ভিউ নিতে পারবো এবং প্রাইসটা এখানে দেওয়া আছে। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যদি আপনি চান যে না এই ভিডিওর সাথে আপনি আরও এক্সট্রা কিছু লাইক নিয়ে নেবেন এবং কিছু সাবস্ক্রাইবার সহকারে নিয়ে নেবেন, যেগুলো আপনার ইউনাইটেড স্টেট থেকে আসবে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু আলাদা চার্জ কাটবে। ওকে, তো এখানে যদি আমি ক্লিক করি আমাদের এখানে কিন্তু চার্জটা অনেক বেড়ে গেল। তো আপনি চাইলে এটা করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। যদি মনে করেন যে না আপনি প্রফেশনালি কাজ স্টার্ট করছেন, আপনি ফার্স্ট টাইম অনেক ইনভেস্টও করছেন, কোনো সমস্যা নাই। তো এইভাবেও যদি করতে চান তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সাবস্ক্রাইবার, লাইক সহকারে সব কিছু নিয়ে আপনাকে চ্যানেল ভালো মতো দাঁড় করাতে পারলে কিন্তু আপনার আর পরবর্তীতে কোনো কিন্তু টেনশনই করা লাগবে না। ওকে, তো চাইলে আপনারা সাথে এগুলো অ্যাড করে নিতে পারেন। তো ফার্স্ট টাইম না নেওয়াটাই বেটার, যেহেতু আপনারা ফার্স্ট টাইম ট্রাই করতেছেন। তো এরপরে সব কিছু ঠিকঠাক করার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাইরেক্টলি আপনাদের পেপ্যাল অ্যাকাউন্টে চলে যাবে এবং সেখান থেকে আপনারা তাদের এই পেমেন্টটা করে দেবেন। ওকে, এটা আমি আর দেখাচ্ছি না, যেহেতু আমি এটা এখন প্রমোট করব না। তো আপনাদের একটা কথা আমি বলে রাখি, এর আগে হয়তো বলছিলাম যে আপনাদের সিপিএ মার্কেটিং বলেন বা অনলাইনে যে কোনো কাজ বলেন, যে কাজ করতে চান সেটাই কিন্তু আপনাদের অন্য কোম্পানি যে কোনো একটা হেল্প লাগে। ওকে, নিজে নিজে কোনো কাজ কিন্তু হয় না। যেমন অটো রেসপন্ডার আমরা অন্য জায়গা থেকে নিচ্ছি, আমরা এরপরে ফেরত দেখাবো ইমেল মার্কেটিং সম্বন্ধে। ইমেল মার্কেটিংয়ের জন্য আমাদের ক্যাম্পেইনগুলো অন্য জায়গা থেকে নিব। তো এই জিনিসগুলো নিতে গেলে আমাদের অবশ্যই একটা মাস্টার কার্ড প্রয়োজন হবে অথবা আমাদের একটা পেপ্যাল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো এর জন্য আপনাদের বলবো যে ফার্স্ট টাইম আপনারা অবশ্যই অনলাইনে কাজ করতে আসলে একটা মাস্টার কার্ড এবং একটা মাস্টার অথবা ভিসা কার্ড যেটাই বলেন, অথবা একটা পেপ্যাল অ্যাকাউন্ট, এই দুইটা জিনিস আপনারা ম্যানেজ করবেন। ওকে, এই দুইটা জিনিস যদি আপনার কাছে না থাকে তো সেক্ষেত্রে আপনাকে ফ্রিল্যান্সার বলে কোনো গণ্য করা যাবে না। ওকে, বা কোনো সিপিএ মার্কেটার বলে গণ্য করা যাবে না। এই দুইটা জিনিস আপনার সব সময় লাগবে। ওকে, তো এই দুইটা জিনিস আপনারা, কিন্তু আমি এটা আপনাদের ম্যানেজ করে দেব না, আমি সেটার দায়িত্ব নিয়ে নেই আপনারা অবশ্যই ম্যানেজ করে নেবেন এবং সিম্পল এভাবে কাজ করেন। তো আমি এই 2-3টা ভিডিওর মধ্যে যতটুকু দেখালাম, এইভাবে আপনারা যে কেউ একবার ক্যাম্পেইনটা স্টার্ট করে দেন, দেখেন যে আপনাদের রেজাল্টটা কেমন আসে। তো অবশ্যই ভিডিওর কোয়ালিটি, অফারের কোয়ালিটি, এবারে আপনারা এখান থেকে ট্রাফিকটাও ভালো ট্রাফিক সিলেক্ট করবেন। সব কিছু যদি আপনাদের রিসার্চগুলো ভালো থাকে তো সেক্ষেত্রে কখনোই লস খাবেন না, 100-এ আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন। তো এই ভিডিওটা মূলত এই পর্যন্তই রাখছি।